দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চলের ভূ রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন কৌশলগত মেরুকরণ। নতুন সরকার গঠনের পর বেজিং সফরের মধ্য দিয়ে আলোচনায় এসেছে প্রস্তাবিত নতুন চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনা। এই দুই মেগা প্রকল্পকে ঘিরে একদিকে যেমন বাংলাদেশের সামনে উন্মোচিত হচ্ছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা, ঠিক তেমনি এর নেপথ্যে জড়িয়ে আছে চীন ও ভারতের গভীর কৌশলগত লাভ ক্ষতি আর জাতীয় নিরাপত্তার এক জটিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। চীনের প্রস্তাব আসলে কি? চীনের মূল প্রস্তাবটি হল দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের মান্দালয় হয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার পর্যন্ত সরাসরি সড়ক ও রেলপথের একটি সমন্বিত মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বা অর্থনৈতিক করিডোর গড়ে তোলা। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করেছেন যে চীন বাংলাদেশ ও মিয়ানমারকে সঙ্গে নিয়ে এই প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ। রেল করিডোর হলে বাংলাদেশের বাণিজ্য ও যোগাযোগে কি পরিবর্তন আসবে? বাংলাদেশের জন্য এর প্রধান আকর্ষণ হল অর্থনৈতিক মুক্তি। এই করিডোর চালু হলে স্থল ও রেলপথে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে সরাসরি চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। চীনের সহায়তায় মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবকাঠামোগত আধুনিকায়ন হলে বাংলাদেশ এই অঞ্চলের একটি বড় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। BCIM প্রকল্পের ইতিহাস এবং এখন কেন নতুন এই প্রস্তাব? এই প্রস্তাবের শিকড় রয়েছে 1999 সালের কুনমিং উদ্যোগ বা পরবর্তীতে পরিচিত হওয়া BCIM বা বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর পরিকল্পনায়। 2013 সালে চীন ও ভারত যৌথভাবে এই 4 দেশীয় করিডোর গঠনে সম্মতি দিলেও গত এক দশকে ভারত চীন সীমান্ত সংঘাতের কারণে এটি পুরোপুরি আড়ালে চলে যায়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরবরাহ শৃঙ্খলের সংকট কাটাতে চীন আর ভারতের জন্য অপেক্ষা করতে চাচ্ছে না। ভারতের জন্য এর কৌশলগত গুরুত্ব ও মাথা ব্যথার কারণ কি? নয়াদিল্লির জন্য এই করিডোর ও তিস্তা প্রকল্প তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট কৌশলগত ধাক্কা। ভারত সবসময়ই আশঙ্কা করে যে চীন মুক্তারমালার মতো চারপাশ থেকে বন্দর ও করিডোর দিয়ে ভারতকে ঘিরে ফেলছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূমি, যাকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বলা হয়। এই সংবেদনশীল এলাকার একদম কাছাকাছি তিস্তা প্রকল্পে চীনের সরাসরি উপস্থিতি ও নিয়ন্ত্রণকে ভারত তাদের ভূখণ্ডগত অখণ্ডতার জন্য বড় হুমকি মনে করে। মিয়ানমারের চলমান সংঘাত কি সবচেয়ে বড় বাধা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই করিডোর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় এবং বাস্তব বাধা হলো মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও চরম অস্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত মিয়ানমার সংকটই এই প্রকল্পের সবচেয়ে বড় অন্তরায়। বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান কি? বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত মানুষের ভাগ্য বদল ও নদী ভাঙন রোধে তিস্তা প্রকল্প এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকা এই করিডোরের অর্থনৈতিক গুরুত্ব স্বীকার করলেও অবস্থান নিয়েছে অত্যন্ত সতর্ক ও ভারসাম্যমূলক। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী, তবে যে কোনো চূড়ান্ত পদক্ষেপ বা অগ্রগতি মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্ভর করবে। কাকুলি আক্তার, দেশকাল নিউজ।